আসসালামু আলাইকুম। সকল কি অবস্থা? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে। তো আমি আব্দুল্লাহ আপনাদের মাঝে আজকে আবার নিয়ে আসলাম আর একটা বিষয় নিয়ে, ঘড়ি সংক্রান্তই। তবে আজকে আমরা আউট করব হচ্ছে আপনার 5 ধরনের ঘড়ি নিয়ে। 5 ধরনের ঘড়ি কোন কোন ঘড়ি? আসলে ঘড়ি বললে মানুষ চেনা যায়, হাতে ঘড়ি থাকলে আমরা অবশ্যই চিনতে পারি তার ব্যক্তিত্ববোধ এবং সে কোন মন মানসিকতার মানুষ সেটুকু আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে আজকে আমরা এই 5টি বিষয় নিয়ে আলাপ করবো আপনাদের মাঝে। প্রথমে আমাদের মাঝে চলে আসছে ক্লাসিক ঘড়ি। ক্লাসিক ঘড়ি মূলত বোঝায় শৃঙ্খলাবদ্ধ মানুষের ভিতরে যারা অনেক ভদ্র থেকে নম্রতা টিচার প্রকৃতিক মানুষ, তারা আসলে এসব ধরনের ঘড়িগুলো পরে থাকে। তার মধ্যে হচ্ছে কথা দিয়ে কথা রাখে, কথা দিয়ে কথা মেনে চলে, অফিস মিটিং পারিবারিক জীবন ও সবকিছুতেই তারা গুছিয়ে চলে। এদের হাতে সাধারণত সাদা কালো বা লেদার ব্যান্ডের ঘড়ি। এই মানুষগুলো শান্ত প্রকৃতিক হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যারা ক্লাসিক ঘড়ি পরে তারা সাধারণত শান্তি প্রকৃতিক হয়ে থাকে। মূলত বিষয় হচ্ছে যারা টিচার, যারা মাস্টারি চাকরি করে তারা মূলত আসলে এইসব ঘড়িগুলো পরে থাকে। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস ঘড়ি। স্পোর্টস ঘড়ি কারা পরে থাকে? এনার্জেটিক লুক বা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে তারা সাধারণত স্পোর্ট ঘড়ি পরে। অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে, তারা ঘুরতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, খেলাধুলা, তাদের জীবন ব্যস্ত থাকে সবসময় শরীর চর্চায়, জিম করে, বডি ফিটনেস নিয়ে চিন্তিত। তাগুলো তাদের জন্য হচ্ছে স্পোর্টস ঘড়ি। তো স্পোর্ট ঘড়ি সাধারণত পরে যারা পাহাড় পর্বত হাইকিং যেখানে যায় তারা অবশ্যই ঘুরতে ভালোবাসে, তারা এক কথায় অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে। স্পোর্ট ঘড়ি যারা পরে, যাদের হাতে আমরা দেখতে পাবো, তখন আমরা বুঝতে পারবো অবশ্যই তারা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে, তারা ঘুরতে ভালোবাসে। তো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ সাধারণত কারা পরে? স্মার্ট ওয়াচ সাধারণত যারা পরে সবসময় অনলাইনে যুক্ত থাকে, তারা প্রযুক্তি প্রেমী হয়, মডার্ন চিন্তাধারা আর দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তারা সবসময় কল মেসেজ সবকিছুতে ঘড়িতেই চেক করে। তারা ফাস্ট লাইফ মানিয়ে নেওয়ার মতো মানুষ। তো আমরা বুঝতে পারছি যারা গুগল, ইউটিউবিং এইসব বিষয় নিয়ে তারা অনেক গবেষণা করে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসব লোক যারা আছে তারা সাধারণত ফেসবুক মেসেজ হোয়াটসঅ্যাপ এইগুলো আনসার ও স্মার্ট ওয়াচ দিয়ে তারা দিয়ে থাকে, কারণ তাদের হাতে সময় থাকে না, অনেক দ্রুত তাদের সিদ্ধান্ত নিতে হয়। তো আমরা বুঝতে পারছি স্মার্ট ওয়াচ যারা পরে তারা এরকম। তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে স্মার্ট ওয়াচকে এড়ায় চলুন। স্মার্ট ওয়াচ আসলে ওয়াচ না, এদের লেগে ডিভাইস বলতে হয় আর কি। ওয়াচ শুধু অ্যানালগ, এগুলো হচ্ছে ওয়াচ, আসলে ওইগুলো ওয়াচ না, একটা ডিভাইস। আমার মতো একটা ডিভাইস নামকরণ দেওয়া আরো ভালো হয়তো। 4th নম্বর হচ্ছে লাক্সারিয়াস ঘড়ি। লাক্সারিয়াস ঘড়ি আসলে যারা পরে তারা আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকে। যারা দামি ব্র্যান্ডের ঘড়ি পরে, যেমন রোলেক্স, ওমেগা, জাফরি, তারা স্টাইলের গুরুত্ব দেয়। তারা জানে কিভাবে নিজের অবস্থান, আত্মবিশ্বাস আর রুচিকে তুলে ধরতে হয়। এই ঘড়ি শুধু সময় না, ব্যক্তিত্বের ভাষা। এরা সচেতনভাবে নিজের উপস্থাপনা করতে পারে। তো আসলে দামি ঘড়ি আমাদের মতো মানুষ খুব কমই পড়তে পারে। তো যারা দামি ঘড়ি তারা আত্মবিশ্বাসী অনেক থাকে। যারা রিস্ক নিতে ভালোবাসে তারা এই দামি ঘড়ি পড়তে পারে। সাধারণত আমরা এটাই বুঝতে পারছি, চাকরি করে রোলেক্স ওমেগা ঘড়ি আসলে পড়া সম্ভব না। আপনাকে অবশ্যই ব্যবসায়ী হতে হবে, প্রচুর পরিমাণ টাকা কামাইতে হবে, তারপরে আপনি সাধারণত রোলেক্স ওমেগা এইসব ঘড়ি পড়তে পারেন। জাফরি এখানে আমি অ্যাড করছি। জাফরি ঘড়ি আসলে ইনশাল্লাহ আপনাদের মাঝে বাংলাদেশে চলে আসবে অতি শীঘ্রই, 26-এর লাস্টে। তো আপনারা সবাই অবশ্যই আমাকে জানাবেন কিরকম লাক্সারিয়াস ঘড়ি হলে আপনাদের বেশি পছন্দ হয়। তো আমরা সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছি জাফরি ঘড়ি। তো এটা নিয়ে অনেক আসলে কাজ করতেছি আপনাদের মাঝে একটা ভালো কিছু জিনিস উপহার দেওয়ার জন্য। জাফরি ঘড়ি সাধারণত মেড হবে জাপান মেডস, বাট ব্র্যান্ড ইজ বাংলাদেশি। মেডস ম্যানুফ্যাকচার হবে জাপানে এবং ডিজাইন জাপানিজ ডিজাইনেরা করবে। এবং আমি সাধারণত সুইজারল্যান্ডের কিছু ডিজাইনের সাথে কথা হচ্ছে, তারা হয়তো বা ডিজাইন করে দিতে পারে ইনশাআল্লাহ। তো তাদের সাথে কথা হচ্ছে। তো 26-এর লাস্টের দিকে বুঝতে পারবো যে আসলে কিরকম লাক্সারিয়াস ঘড়ি আপনাদের মাঝে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। চলে যাই আমরা 5 নম্বরে। তো 5 নম্বরে আমরা সাধারণত দেখতে পারি ভিনটেজ ঘড়ি। ভিনটেজ ঘড়ি কারা পরে? ভিনটেজ ঘড়ি সাধারণত স্মৃতিবান মানুষ বেশি পড়ে। যেমন হচ্ছে ভিনটেজ ঘড়ি যারা পরে তারা সাধারণত স্মৃতিপ্রিয় এবং গভীর মনোভাবের মানুষ। তো আমরা বুঝতে পারছি যারা লেখক, কবি, সাহিত্যিক
যারা লিখতে ভালোবাসে, গভীর মনোভাব নিয়ে থাকে, তারা সাধারণত ব্যান্ডেজ ঘড়ি পরে। তারা পুরোনো জিনিস ভালোবাসে, ইতিহাসকে সম্মান করে। এদের অনেক সময় ঘড়ি বাবা বা প্রিয় কারো উপহার, এরা সময়ের চেয়ে বেশি এটা স্মৃতির টুকরো হিসেবে ধরে রাখে। তো ভিন্টেজ ঘড়ি সাধারণত যারা পড়ে তারা স্মৃতিময় হয়ে থাকে, প্রেমী হয়ে থাকে, ইতিহাস নিয়ে গবেষণা করে। যেরকম কবি সাধারণত যারা আছে এরকম স্টাইলের মানুষ, তারা সাধারণত ভিন্টেজ ঘড়ি পড়ে। তো আমরা যাদের হাতে ভিন্টেজ ঘড়ি তাদের দেখতে পাবো তারা কবি টাইপের মানুষ আর কি। সাধারণ কথা হচ্ছে কবি টাইপের মানুষ। তো ঘড়ি হাতের গয়না নয়, এটা আপনার গল্প, আপনার চরিত্র প্রদর্শন করে। তুমি কেন ঘড়ি পরো, তোমার ঘড়ি কি বলে, তুমি কেমন মানুষ। তো আমরা আসলে সাধারণত এসব ঘড়ি দেখতে পাই। আসলে মানুষকে আসলে সাধারণ ঘড়ি দিয়ে বিবেচনা করা ঠিক নেই, কিরকম মানুষ। তো এগুলা মানুষের ধারণাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এটা আমার লেখা কিছু না, আমি অনলাইন থেকে সংরক্ষণ করে আপনাদের মাঝে আমি উপস্থাপনা করছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন আসতেছি আপনাদের মাঝে, সবাই সাপোর্ট করবেন আশা করি ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ফ্যামিলি সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।